আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমত বরকতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমিও ভালো আছি। স্পোকেন ইংলিশে জিরো টু হিরো, ইংলিশ শিখব বাংলা, স্পোকেন ইংলিশ জিরো টু হিরো, সাইফুর রহমান স্যারের বই। এই বই থেকে ধারাবাহিক এই চ্যানেলে হাদি আফ্রিদি বাংলাদেশ 30 ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোডিং করা হচ্ছে। আজকে আলোচনা হবে লিসন 10। তো যারা আগের ভিডিও, যারা নতুন ভিউয়ার্স আছেন, নতুন ভিডিও দেখছেন, এই ১ম এই বই সম্পর্কে আজকেই জানলেন, তারা এই বইটি অতি শীঘ্রই আপনি এই বইটি কিনবেন, নিজে পড়া শুরু করে দিবেন। ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন। চলুন আমরা সরাসরি লিসন 10 এ চলে যাই, যাতে আমরা ভালোভাবে ইংলিশ শিখতে পারি। ইংলিশ শিখতে গেলে আপনি নিজের পক্ষে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আমি বারবার একটা কথা বলি, আপনি ইংলিশ শিখতে চান, ভালো কথা, খুবই চমৎকার একটি কথা, ভালো উদ্যোগ। তলো তবে শিখতে গেলে অবশ্যই আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কাজ হবে না। বারবার হিউজ পরিমাণ প্র্যাকটিস করবেন, বাক্য তৈরি করবেন, যাতে আপনি সহজে বাক্য তৈরি করতে পারেন। আপনি যদি বারবার প্র্যাকটিস না করেন, তাহলে আপনি শিখতেই পারবেন না। পরে আপনার অনেক কষ্ট হবে। বারবার খালি কোর্সই কিনবেন, ভিডিও দেখবেন, কোনো উপকার আসবে না। তো অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। চলুন আমরা প্র্যাকটিস করি। কিভাবে আপনি এই বই থেকে পড়বেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আমি বারবার বলছি, এই বইটা কিনে নিবেন। কিনে নিয়ে আপনি নিজে, নিজে ট্রাই করবেন। ইনশাআল্লাহ উপকৃত হবেন। লিসন 10, নতুন ভোকাবুলারি শিখে সেন্টেন্স প্র্যাকটিস করা হচ্ছে। এই বইটা বসে আপনি কিছু নতুন, নতুন ভোকাবুলারি শিখবেন, বা যেগুলো পরিচিত এগুলোও জানবেন। এবার কোয়েশ্চেন অ্যান্সার সিস্টেম দেখুন, ডু অর্থ করা, ডু অর্থ করা, দ্যাট অর্থ ওইটা, জেনারেলি অর্থ সাধারণত, স্পিক অর্থ কথা বলা, লিসন অর্থ পাঠ, হোম অর্থ বাড়ি। খেয়াল করুন এখানে, আই অ্যাম স্পিকিং নাও, আমি এখন কথা বলছি। আই স্পিক জার্মানি, আমি সাধারণত, আই স্পিক জেনারেলি, আমি সাধারণত কথা বলি। আর ইউ স্পিকিং, তুমি কি কথা বলছো? ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? খেয়াল করুন এগুলো। এই যে দুইটা প্রশ্ন, ১ আর ২ আলাদা, আলাদা। আর ইউ স্পিকিং জিজ্ঞেস করছে, আর ইউ স্পিকিং, ইয়েস আই অ্যাম স্পিকিং, হ্যাঁ, আমি কথা বলছি। এর পরের প্রশ্ন খেয়াল করুন, ২ নাম্বার। ডু ইউ স্পিকিং ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ইয়েস আই স্পিক ইন ইংলিশ, হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। যদি বলি ডু ইউ স্পিক ইন অ্যারাবিক, তুমি কি আরবি ভাষায় কথা বলো? ইয়েস আই স্পিক ইন অ্যারাবিক, আমি আরবি ভাষায় কথা বলি। ডু ইউ স্পিক ইন বাংলা, তুমি কি বাংলায় কথা বলো? ইয়েস আই স্পিক ইন বাংলা। এভাবে বলবেন, ছোট, ছোট সেন্টেন্স করে। আর যদি না বলেন তখন কি বলবেন খেয়াল করেন। আর ইউ স্পিকিং, তুমি কি বলছো? নো আই এম নট স্পিকিং, না আমি বলছি না। যদি না বলেন, ২ টা ডিফারেন্স। ইয়েস আই এম স্পিকিং, আমি বলছি, কথা বলছি। যদি না বলেন তো কি বলবেন? নো আই অ্যাম নট স্পিকিং, না আমি কথা বলছি না। আবার খেয়াল করুন। ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলছো? নো আই ডু নট স্পিক ইংলিশ, না আমি ইংরেজিতে কথা বলছি না। আবার খেয়াল করুন, ডু ইউ স্পিক ইন বাংলা, তুমি কি বাংলায় কথা বলছো? নো আই ডু নট স্পিক ইন বাংলা, না আমি বাংলা কথা বলছি না। প্রেজেন্ট অর্থ বর্তমান, কন্টিনিউয়াস অর্থ চলমান বা অব্যাহত, যে চলতেছে, এখনো শেষ হয়নি একদম। সিম্পল অর্থ কি? সাধারণ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড দ্য প্রেজেন্ট সিম্পল? দেখুন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অর্থ কি? ভিন্ন, বিটুইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড দ্য প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল, কন্টিনিউয়াস আর প্রেজেন্ট সিম্পল ডিফারেন্স কি? খেয়াল করুন এখানে, দ্য ডিফারেন্স বিটুইন
The present continuous and the present simple is that we use the present continuous for actions which we are doing now. Well, we use to present simple for the action which we do generally। খেয়াল করুন প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো প্রেজেন্ট সিম্পলের মধ্যে পার্থক্য এই যে আমরা ইউজ করি প্রেজেন্ট কন্টিনিউয়াস একটি অ্যাকশন যার দ্বারা আমরা কথা বলছি এবং আমরা ব্যবহার করি। প্রেজেন্ট সিম্পল অ্যাকশন যে জন্য আমরা কি ব্যবহার করছি সাধারণ জেনারেলি। এনে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করব। সরি, what is the meaning of the word do in these two sentence? ডু শব্দের ডু শব্দ হচ্ছে করায়, কিন্তু এখানে দুইটি ডু শব্দটি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে কিনা, দ্য ডু এর অর্থ কি? The meaning of the do is করা, but there is two sentence do is an auxiliary verb and means nothing, but we use to interrogative and negative. ডু শব্দটি আমরা প্রশ্নবোধক বা নেগেটিভ ব্যবহার করার জন্য ব্যবহার করে থাকি, আর পজিটিভ বাক্য যেমন আই গো ডু গো ব্যবহার করে থাকি। হ্যাঁ বলতে আই স্পিক ইউ, আই স্পিক আমি কথা বলি, ইউ স্পিক তুমি কথা বলো, হি স্পিক সে কথা বলে, সে স্পিক সে কথা বলে। উই স্পিক আমরা কথা বলি, ইউ স্পিক তোমরা কথা বলো, দে স্পিক তারা কথা বলে। প্রশ্ন দাও, টু আই স্পিক আমি কি কথা বলি, ডু আই স্পিক আমি কথা বলি, ডু ইউ স্পিক তুমি কি কথা বলো, ডু হি স্পিক সে কি কথা বলে। এখানে চেঞ্জ হচ্ছে দেখুন এই যে ডু উই স্পিক আমরা এই যে উই হি যে কাপড় আপনি এই যে ডু আই স্পিক আমরা কি কথা বলি, ডু ইউ স্পিক তুমি কথা বলো, ডাস হি স্পিক ডাস কেন বসলো, কারণ হি কি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস বসে। ডাস শি স্পিক সে কথা বলে, আপনি সে সেও দিতে পারি। ডু ইউ স্পিক আমরা কথা বলি, ডু ইউ স্পিক তোমরা কি কথা বলো, ডু দে স্পিক তারা কি কথা বলে। আই ডু নট স্পিক, আই ডু নট স্পিক আমি কথা বলি না, ইউ ডু নট স্পিক তুমি কথা বলো না, হি ডাজ নট স্পিক সে কথা বলে না। এখন এইগুলোর প্রশ্ন আনসার খেয়াল করুন। ডু ইউ স্পিক আমরা কি কথা, সরি ডু আই স্পিক আমরা কি কথা বলি, আই ডু নট স্পিক আমরা কথা বলি না। ডু ইউ স্পিক তোমরা কি কথা বলো, ইউ ডু নট স্পিক তুমি কথা বলো না। ডু দে স্পিক তারা কি কথা বলে, চেঞ্জ করে দেবেন, ডো দে ডু নট স্পিক তারা কথা বলে না। এই তো উই ডু স্পিক আমরা কি কথা বলি, উই ডু নট স্পিক আমরা কথা বলি না। ডু ইউ স্পিক তোমরা কি কথা বলো, ইউ ডু নট স্পিক তোমরা কথা বলো না। ডু দে স্পিক এই যে এরকম সেম, আপনি এখানে জাস্ট চেঞ্জ করে দিয়ে বাক্য নিজে নিজে প্র্যাকটিস করতে থাকবেন। আর ইউ স্পিকিং বাংলা তুমি কি বাংলায় কথা বাংলাতে কথা বলো, নো আই এম নট স্পিকিং বাংলা না আমি বাংলায় কথা বলছি না, বাট আই এম স্পিকিং ইংলিশ বরং আমি ইংরেজিতে বলছি। ডু ইউ স্পিক বাংলা তুমি কি বাংলায় কথা বলো, ইয়েস আই স্পিক বাংলা হ্যাঁ আমি বাংলায় কথা বলি। আর ইউ রিডিং দ্যাট বুক তুমি কি বইটি পড়ছো, নো আই এম নট রিডিং দ্যাট বুক না আমি বইটি পড়ছি না। ডু ইউ রিড দ্যাট বুক তুমি কি বইটি পড়ো, ইয়েস আই রিড দ্যাট বুক আমি বইটি পড়ি। খেয়াল করুন, আর ইউ স্পিকিং হিন্দি আপনি এখানে চেঞ্জ করবেন, নো আই এম নট স্পিকিং হিন্দি। আর ইউ স্পিকিং অ্যারাবিক, নো আই এম নট। খেয়াল করুন, নো আর ইউ স্পিকিং হিন্দি, নো আই এম নট স্পিকিং হিন্দি বাট আই এম স্পিকিং বাংলা। আর ইউ স্পিকিং অ্যারাবিক, নো আই এম নট স্পিকিং অ্যারাবিক বাট আই এম স্পিকিং বাংলা। আর ইউ রিডিং দ্যাট পেপার, নো আই এম নট রিডিং দ্যাট পেপার। ডু ইউ রিড দ্যাট পেপার, ইয়েস আই রিড দ্যাট পেপার। আই স্পিক হিন্দি, হি স্পিক রাশিয়ান। They speak Germany, you speak Chinese. Are you writing? তুমি কি লিখছো? No, I'm not writing. না, আমি লিখছি না। Do you write? Do you write? তুমি কি লেখো? Yes, I write. হ্যাঁ, আমি লিখি। Am I going to the door? আমি কি দরজা দিকে যাচ্ছি? No, you're not going to the door.
ডোর। তুমি দরজার দিকে যাচ্ছ না, বাট ইউ আর রিমেইনিং অন দ্য চেয়ার। তুমি চেয়ারের দিকে যাচ্ছ। আপনি কিন্তু ডোরে চেঞ্জ করে দিবেন, চেয়ার চেঞ্জ করে দিয়ে নিজে, নিজে বাক্য গঠন করবেন। সিম্পল বাক্য নো আই এম নট গোয়িং আউট বাট আই এম লিভিং দ্য ডোর রুম। সরি না আমি বাইরে যাচ্ছি না কিন্তু আমি কিসে যাচ্ছি? রুমে গিয়েছি। Do I go to the door after the lesson? পাঠ শেষে করে আমরা কি দরজার দিকে যাই? Yes, you go to the door after the lesson. হ্যাঁ, পাঠ শেষে তুমি দরজার দিকে যাও। Yes, I go to home after the class. হ্যাঁ, ক্লাস শেষ করে আমি বাসার দিকে যাই। এরকম আরো বাক্য আপনি নিজে, নিজে তৈরি করবেন, প্র্যাকটিস করতে থাকবেন। Are you going home? তুমি কি বাড়িতে যাচ্ছ? No, I'm not going home. না, আমি বাড়িতে যাচ্ছি না, but I am remaining in the room. আমি রুমে গিয়েছি। Do you go home after the lesson? পাঠ শেষে তুমি কি বাসায় যাও? Yes, I go home after the lesson. হ্যাঁ, পাঠ শেষে আমরা বাসায় যাই পাঠ করতে। আর ইউ রাইটিং? তুমি কি লিখছো? নো, ইউ আর নট রাইট। না, তুমি লিখছো না। ডু ইউ রাইট? তুমি কি লেখো? ইয়েস, আই রাইট। আমি লিখি। আর দে রিডিং? তারা কি লেখে? নো, দে আর নট রিডিং। তারা লিখছেন। ডু দে রিড? তারা কি? ইয়েস, দে রিড। তারা লিখে। আর ইউ গোয়িং টু দ্য রুম? নো, আই এম নট গোয়িং টু দ্য রুম, বাট আই এম রিমেইনিং অন দ্য চেয়ার। Are they going home? No, they are not going home, but they are remaining in the class. Do you go to the bed after lunch? Yes, I go to the bed after lunch. No, I do not go to the bed after lunch, but I go to the bed after the lesson. Does the third person of the do is does, I do, you do, he it does. ডাস হলো থার্ড পারসন নাম্বার। আমি বলছিলাম যে থার্ড পারসন নাম্বার হলে এস বা ইয়েস যুক্ত। আই টু মানে আমি করি, ইউ টু হচ্ছে তুমি করো, হি বা ইট ডাজ সে করে, এটা করে। We use এস বা ইয়েস in the third person single number. আমরা এস বা ইয়েস কে থার্ড পারসন সিঙ্গেল নাম্বার ক্ষেত্রে ব্যবহার করতে থাকি। ফর এক্সাম্পল, আই স্পিক, ইউ স্পিক, হি স্পিক। আপনি ইটিস এর পরিবর্তে অ্যান্ড সো ওয়ান লিখতে পারেন। অ্যান্ড সো ওয়ান মানে কি ইত্যাদি। অ্যান্ড সো লিখতে পারেন। হি ইজ স্পিক, সে কথা বলছে। নো, হি ইজ নট স্পিকিং, না সে কথা বলছে না। ডাজ হি স্পিক, সেই কথা বলে। ইয়েস হি স্পিক, হ্যাঁ সে কথা বলে। ইজ হি রিডিং, সে কি পড়ছে? নো, হি ইজ নট রিডিং, না সে পড়ছে না। ডাজ শি রিড, সে কি পড়ে? ইয়েস শি রিড, হ্যাঁ সে পড়ে। ইজ হি রাইটিং, সে কি লিখছে? নো, হি ইজ নট রাইটিং, না সে লিখছে না। ডাজ হি রাইট, সে কি লেখে? ইয়েস হি রাইট, হ্যাঁ সে লিখে। প্র্যাকটিস উইল ইউর পেপার, খেয়াল করুন কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে? নো, হি ইজ নট গোয়িং, সে যাচ্ছে না। ডাজ হি গোয়িং? ইয়েস হি গোজ। ইজ হি ইটিং? নো, হি ইজ নট ইটিং। ডাজ হি ইট? ইয়েস হি ইটস। হি রানিং? নো, হি ইজ নট রানিং। ডাজ হি রান? ইয়েস হি রান। খেয়াল করো ডাস যে এটা এই আছে, আপনি এটা খেয়াল করতে পারেন। ডাস হি গোজ, ডাস হি ইটস, ডাস হি রানস। উপরে বাক্যগুলো ভুল। ডাস হি গো, ডাস হি রান, এগুলোকে ভার্বের সাথে এস বা ইয়েস। এক কথায় বলতে পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। এরকম কেমন? ডাস হি কাম? ইয়েস হি কামস। ডাস সিঙ্গুলার। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থার্ড সিঙ্গুলার। ইজ হি প্লেইং? নো, হি ইজ নট প্লেইং। ডাস হি প্লে? ইয়েস হি প্লেস। ডান্স হয়েছে বলে এই জন্য এস যুক্ত হয়েছে। Is he singing? No, he is not singing. Does he sing? Yes, he sings. Is he sleeping? No, he is not sleeping. Does he sleep? Yes, he sleep. Do অর্থ করা, নট অর্থ না, রিমেন অর্থ রয়ে যা, তারপর জাপানিজ অর্থ জাপান, চাইনিজ অর্থ চাইনিজ। The negative of do is do not. Do not এর নাউদক হচ্ছে do not. The continuous of do not is don't. Do not এর সঙ্গে যুক্ত হচ্ছে don't. What is the negative of do? Do এর নাউদক কি? The negative of do is do not. Do not এর negative হচ্ছে don't. What is the
continuous of do not. Do not a continuous key. The continuous of do not is don't. What is the negative of is? The negative of is not. What is the negative continuous of is not? The continuous of is not is isn't. What is negative of are? The negative of are is are not. What is the continuous of are not? The continuous of are not is aren't. What is the negative of yes? The negative of yes is not. Do you speak Japanese? No, I do not speak Japanese, but I speak Bangla. Kelvin, do you speak Hindi? No, I don't. I do not speak Hindi, but I speak English. Do you speak Arabic? No, I do not speak Arabic, but I speak Bangla. Do you speak France? তুমি কি ফ্রান্স বলো? No, আমি একটা বাংলা বলি একই সুদা। No, I do not speak France. আমি ফ্রান্স ভাষা বলি না, but I speak English. আমি ইংরেজিতে বলি। Do you speak Hindi? No, no, I do not speak Hindi, but I speak English. Do you read books in Chinese? তুমি চাইনিজ ভাষাতে বই পড়ো? No, I do not read books in Chinese. না আমি চাইনিজ ভাষাতে বই পড়ি না, but I read books in বাংলা। রং কিন্তু আমি বাংলা ভাষাতে বই পড়ি। Do you read books in Hindi? No, I do not read books in Hindi, but I read books in English. Do you read books in German? No, I do not read books in German. জার্মান ভাষায় বই পড়ি না, but I read books in Japan. জাপানি ভাষায় কি পড়ি? বই পড়ি। আপনি নিজে যে চেঞ্জ করবেন, বাক্য তৈরি করবেন। Do you read books in Spanish? No, I do not read books in Spanish, but I read books in English. Do you read books in English? No, I do not read books in English, but I read books in Bangla. Doesn't. But negative is not yeah, does or is but does not in continuous tense. What is the negative of does? Does negative. The negative of does is does not. Does negative follow does not. What is the continuous of the does not? Does not এর সংক্ষিপ্ত রূপ কি? The continuous is does not does. Does he speak Japanese? No, he does not speak Japanese, but he speak Bangla. Does he remain here the lesson? আর শেষে কি সেখানে শিক্ষার্থীরা আপনি এখানে খেয়াল করেন নো হি ডাজ নট রিমেন আফটার দ্য লিসন না পাঠ পাঠ পরে না এখানে খেয়াল করুন নো হি ডাজ নট রিমেন হিয়ার আফটার দ্য লিসন না পাঠের পরে সে এখানে থাকে না বাট হি গোস হোম আফটার দ্য লিসন কিন্তু পাশে সে কি চায় বাসায় যায় ওয়ার্ড ওয়ার্ড কোনো অর্থ না হি ডাজ নট রিমেন সে থাকে না ইয়ার অর্থ কি এখানে আফটার দ্য লিসন তো পাঠের পরে বাট অর্থ কিন্তু হি গোস হোম সে বাড়ি যায় না আফটার দ্য লিসন পাঠের পরে Does she remain তারপরে her after the lesson? No, she does not remain here after the lesson, but she goes to the library after the lesson. Does he remain here after the dinner? No, she does not remain here after the dinner, but she goes to the bed after the dinner. Does he write in German? শিখে জার্মান ভাষা লিখে খেয়াল করুন কিন্তু শি আছে শি আপনি হি দিতে পারেন হিতে জার্মান যে কোনো কোনো দেশের নাম আপনি সৌদি আরব দিতে পারেন ইরাক দিতে পারেন ইরান দিতে পারেন দিয়ে আপনি নিজের মতন করে চেঞ্জ করতে পারেন ও শি ডাজ নট রাইট ইন জার্মানি বাট শি ইজ রাইটিং ইন ইরান সে ইরানি ভাষায় লিখছে ইরানি ভাষায় জোরে জোরে পড়ো কি আছে জোরে জোরে পড়বেন চলেন আমরা এগুলো একটু পড়ি Does he speak French? No, he does not speak French, but he speaks Hindi. Does he speak Arabic? No, he does not speak Arabic. Does he speak Hindi? Does he speak Russian? No, he does not speak Russian, but he speaks Urdu. Does he write in Hindi? No, he does not no write Hindi, but she write in English. আপনার নিজে নিজে চর্চা করবেন ইনশাল্লাহ আপনি আরো কিছু একেবারে ধরুন শি ইজ ক্রাইং নাও the boy is playing now he is shooting now she cries generally the boy plays generally he shoots generally she does not want money he does not go to school she does not speak French she likes you like to আপনি she cooks I cook she cleans we clean আর পরিষ্কার করি সোজা she is not cooking rice, but she is cooking beef. He is not to calling you, but he is calling her. They are not to helping me. তারা তাকে সাহায্য করছে না, but they are helping Hassan.
হাসান তাকে সাহায্য করছে। এই যে she is not going to খুলনা, সে খুলনা যাচ্ছে না বাট she is going to ঢাকা, সে ঢাকা যাচ্ছে। We are not buying to টমেটো, আমরা টমেটো কিনছি না বাট we are buying to পটেটো, আমরা পটেটো কিনছি। We are not going to hospital, আমরা হসপিটালে যাচ্ছি না বাট we are going to school, আমরা স্কুলে যাচ্ছি। They are not to washing clothes, আমরা কাপড় ধুচ্ছি না বাট they are selling pens। এভাবে আপনি পড়তে থাকবেন। আর এগুলো অনেক সোজা। আপনি কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। পরবর্তী লিসন or লিসন 11 আমরা একটা করে লিসন আপলোড করব এই চ্যানেলে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।